টানা বৃষ্টির কারণে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে আবারও বন্যার শঙ্কা রয়েছে। গত কয়েকদিন আগে আকস্মিক বন্যার প্রভাব না কাটতেই অতিবৃষ্টিতে আতঙ্কিত এই তিন জেলার মানুষ। নোয়াখালীতে শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে ৮ উপজেলার বিভিন্ন এলাকায় পানি বেড়েছে। এখনও পানিবন্দী ১১.৫ লাখ মানুষ। লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে মেঘনা নদীর পানি বাড়তে শুরু করেছে, তবে এখনও পানি বিপদসীমা অতিক্রম করেনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে জেলার ২০টি ইউনিয়ন ও পৌরসভার ১০টি ওয়ার্ডের প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। ফেনীতে আকস্মিক বন্যা থেকে রক্ষা পেতে মহুয়া, কহুয়া ও সিলোনিয়া নদীর ভেঙে যাওয়া বাঁধ মেরামত শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আমরা কোন জায়গায় থাকবো, কোন জায়গায় রাঁধবো? আমাদের বাড়িঘর দুয়ারটা এখনো পানির ভিতরে, ঘরে থাকতে পারতেছি না, পানির নিচে সবগুলা রান্না বান্না করতে পারতেছি না, খাইতে পারতেছি না। বৃষ্টিটা উঠছে, এই বৃষ্টির কারণে আমার রাস্তাঘাটগুলো পুরো অবস্থা ডুবে গেছে। নোয়াখালীতে শুক্রবার থেকে বৃষ্টি ও প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে। এ নিয়ে বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঝড়ে সড়কের পাশে উপড়ে পড়েছে গাছপালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকায়। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, এখন কি পরিস্থিতি দেখছেন? বৃষ্টি এখন অব্যাহত আছে কিনা, আর এখন পর্যন্ত বন্যা দুর্গত এলাকাতে যারা অবস্থান করছেন তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি কি সহায়তা করা হচ্ছে? নোয়াখালীতে গতকাল বিকেল থেকেই মূলত বৃষ্টি হচ্ছে। রাতে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া অনেক বেড়ে যায় এবং সেই পরিস্থিতি এখনও বিরাজমান রয়েছে। অত্যন্ত বেশি বাতাস হচ্ছে এবং বৃষ্টি, টানা বৃষ্টি হচ্ছে, কখনো ভারী বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি, একেবারেই বৃষ্টি থামছে না। এবং জেলা আবহাওয়া অফিস জানিয়েছে যে ২৪ ঘন্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সেটি ভোর ৬টা পর্যন্ত। এখনকার তথ্য নিলে নিশ্চয়ই এটি আরও অনেক বাড়বে বলে আবহাওয়া অফিস তথ্য দিয়েছে, তবে কিছুক্ষণ পর আপডেট দিতে পারবেন। এবং যেটি জানতে চেয়েছেন আপনি, বন্যা কবলিত এলাকার কি পরিস্থিতি। আমরা জানি নোয়াখালীতে গত ৩ সপ্তাহের অধিক সময় ধরে বন্যা এবং জলাবদ্ধতা পরিস্থিতিতে প্রায় ১১.৫ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে এবং অসংখ্য মানুষ এখনও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। যাদেরকে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে আসার জন্য গত ২ দিন থেকে তাড়া দেওয়া হচ্ছে, তাদের অনেকে প্রস্তুতিও নিচ্ছিলেন বাড়িঘরে ফিরে আসার জন্য, কিন্তু এখন বাস্তবতা হচ্ছে এখন বাড়িঘরে ফিরে আসা দূরের কথা, আরও অনেক মানুষকে এখন নতুন করে আশ্রয়কেন্দ্রে ফিরে যেতে হচ্ছে। কেননা বাড়িঘর যারা একটু মেরামত করেছেন, একটু বসবাসের উপযোগী করে তোলার চেষ্টা করেছেন, সেখানে এখন আবার নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। গত রাত থেকে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে এবং এত বেশি বৃষ্টি যে পথঘাট, লোকালয় সবকিছু একেবারে পানিবন্দী হয়ে আছে, পানির নিচে তলিয়ে গেছে। যেসব ঘর থেকে পানি কিছুটা নেমেছে সেসব ঘরে আগের চাইতে অতীতে সবচাইতে বেশি পানি উঠেছে এবং গাছপালা অনেকদিন পানির নিচে পানিবন্দী হয়ে থাকাতে এখন গাছপালাগুলো উপড়ে পড়ছে। সড়কের পাশে সড়ক যোগাযোগও অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছে। বিশেষ করে গত রাত থেকে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত বিভিন্ন এলাকাতে বিদ্যুৎবিহীন রয়েছে, বিদ্যুৎ নেই, সেই সাথে মোবাইল দেখা দিয়েছে। মানুষ কেউ কারো সাথে যোগাযোগ করতে পারছে না, মোবাইলে চার্জ দেওয়ার মতো অবস্থাও নেই এবং আইপিএসে চার্জ দেওয়ার পরিস্থিতিও নেই। শহর থেকে গ্রামের অবস্থা আরও নাজুক। শহরেই, জেলা শহর মাইজদির অসংখ্য জায়গাতে বিদ্যুৎ নেই। এই পরিস্থিতিতে মানবেতর জীবন যাপন করছে অনেক মানুষ। মানুষের মধ্যে চরম উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। মানুষ জানেন না এই বন্যা এবং জলাবদ্ধতা পরিস্থিতি কাটিয়ে ওঠার আগেই নতুন করে নতুন বিপর্যয় দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রম জোরদার না করা হলে এখানে মানবিক বিপর্যয় দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং পানিবাহিত রোগ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এই হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালীতে বাড়ি বর্ষণের কারণে আবারও বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা। সেই খবর নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের।